শুভশ্রীর জন্য দাঁড়িয়ে আছি, যদি শুভশ্রীকে দেখতে পাই। এখন এদিক দিয়ে যাবে কিনা জানি না, বা আদৌ আসবে কিনা তাও জানি না। আর এদিকে আমার ঘাম বেরোচ্ছে, এদিকে আমার মনা, এই দেখো আমিও এসছে, আমার মনাও এসছে, দেখতে পাচ্ছ মনাকে? ছোট বোন গদুলু, গদুলু আমাদের গদুলু, হ্যাঁ গদুলু এসে রয়েছে। ওর আমার চেয়ে বেশি ইন্টারেস্ট। আমি যদি মানে একটু দেরিতেও বেরোই, ও আগে বেরোয়, বুঝেছো? ঘাম বেরোচ্ছে দেখেছো? কতদিন ধরে চুল আশ্রয় না, মানে ওই শুধু তালুটা আশ্রয় আর নিচের দিক আর আশ্রয় না, এত তাও বেশি বেরোয়নি চুল, মানে যে হারে আমি চুল আশ্রয় না নিচের দিক, তার মানে সেই হারে যদি চুল উঠতো, মানে অনেকটা 300-400 চুল ওঠার কথা, কারণ ডেইলি 90টা চুল ওঠে, কম বেশি, তাতে কোনো সমস্যা হয় না, সে অনুযায়ী ওঠেনি। কিন্তু পাচ্ছি না, গরমে রেডি হয়ে রইলাম। এই জামাটা পরে ফেলবো, আর এই জামাটা নিয়ে কোথাও যাবো না। অনেক জায়গায় পরেছি, শীতকালে তো খুবই পরেছি, বিভিন্ন জায়গায় বসেছি টোটেছি পরে। এটা এখন আমি মানে ঝটপট করে পরার জন্য রাখি। এই যে ধরো এখানে একটু দাঁড়ালাম বাড়িটার বাইরে, আমি তো নাইটি টাইটি পরে ওই করি না, বাড়িটারে বেরোই না, এটা পরে ঝট করে পরলাম। এটা গাউন, দামি গাউন, কিন্তু এটা সে থেকে কিনেছিলাম বোধহয়, এখন মিশো টিশোর থেকেই কিনেছিলাম বোধহয়, না ফ্লিপকার্ট থেকে। আমি তো বোধহয় বেশি তো কিনি ফ্লিপকার্ট থেকে, মনে না, আমার ভাই এনে দিয়েছিল, মানে ওর কাছে এসেছিলো, ও এনে দিয়েছিল। ও এখন কিসে থেকে অর্ডার দিয়েছিল জানি না, মনে পড়ে না আমার এখন, তা তখন তো নিজে পারতাম না। তো পরে ফেলছে এই জামাটা, তারপরে আবার দেখা যাবে। সেরকম করে কয়েকটা জামা পরবো, এটা কি ঝটপট পরে বাইরে একটু দাঁড়ানো যায়, ঢিলা ঢালা আছে তো ভালোও লাগে, গরমকালে তো খুব আরাম। আবার ফুল স্লিভ আছে, হাতটাও ঢাকা থাকে, এই আর কি। তুমি বলবে সেজে গুজে রয়েছো কেন? কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে, তারা ফোন করবে আমাকে, হ্যাঁ একটা জিনিস অর্ডার আছে সেটা আনার জন্য আমাকে ফোন করবে, মানে তারা আনবে বলেছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যের সময় আকাশটার কি অবস্থা আজকে, কি করে হবে আমি বুঝতে পারছি না। এদিকে আর একটা ভাইকে যদি বলি যে তুই নিয়ে আয়, সমস্যা আছে বুঝছো, অনেকটা দূর যেতে হয়, মানে ওটা আনতেই আমাকে লাগবে প্রায় 24টা টাকা খরচ, তার চেয়ে বেশি পড়বে হাঁটা। যাওয়ার সময় হাঁটা পড়বে না, আসার সময় হাঁটা পড়বে, হ্যাঁ 24 বা 30 টাকাও খরচ হতে পারে। যদি ওইখান থেকেই আমি আবার ফেরার পথে 12 টাকায় হয়ে যাবে, কিন্তু যা আসার সময় যদি ওখান থেকেই নিই, না হলে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, তাহলে তো আমার লাভই হলো না। তো ভাইটা বলেছে তুমি যদি আমাকে দিয়ে দাও আমি আনতে পারি, এনে তোমার ডাকবো দিদি, তারপরে তুমি নিয়ে নিও, এই আর কি। তো যাই হোক, এই করে টোরে এখন একটু দাঁড়িয়ে আছি, যদি শুভশ্রী আসে, নাহলে ফ্যানের তলায় চলে যাবো, বড্ড বেশি গরম লাগছে। শুনেছি আজকে নাকি লাস্ট, ওই যে মানে ভোটের স্লোগান নাকি আজকে লাস্ট, আবার কেউ বললো গতকাল লাস্ট, তার আগে আবার শুনলাম আগামীকাল লাস্ট। আমি এই সম্বন্ধে মানে একদমই আইডিয়া নেই। আর ওইখানে দেখেছে তো আমাদের কলেজের ওখানে কত গাড়ি, এগুলি সব সিআরপিএফের গাড়ি, ওই যে ভোটের কাজে যে আসে গাড়ি, কারণ ওই কলেজের মধ্যে ওরা আছে না, ওই যে মানে যারা এসেছেন তারা কলেজের মধ্যে আছেন। আর ভোটের পরে একটু কাকুর বাড়ি যাবে, আর দেখা যাক, ওই গাড়ি ওরা আছে, ওখান দিয়ে যেতে গেলে দেখা যায় বেশি, বুঝেছো? এখানটা দিয়ে তো তুমি গাড়ি, আর এখানটা দিয়ে তো মানে এন্ট্রি, তো এর জন্য এখানটা অন্যরকমভাবে ওদের পাহারা টাহারা। আর ওইদিকে পেছন দিক দিয়ে দেখা যায়, মানে ওই দিক কলেজের পিছনে যদি যাও তাহলে দেখা যাবে অন্য কিছু, মানে ওখানে তাবু টাবু বেশ বোধহয় খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কিছু একটা হয়েছে টয়েছে, তো নিশ্চয়ই সব কিছু। ওই দিকটা দিয়ে তো আমি যাই না, কালকে ওই দাদার সাথে গেছি, তাই আর আমার হোয়াটসঅ্যাপটা একদম খারাপ হয়ে গেছে, কী জানি হয়েছে বুঝতে পারছি না। কারোর মেসেজ তেমন ঢুকছে না, কিছু পোস্ট পাঠালে বা কোনো ফটো পাঠালে, ধরো কারো কোনো লেখা আমাকে